তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার ডেইলি জুয়েলারি কালেকশন। সব নিয়ে আমি বসে আছি। তোমাদের বাড়িতেও যদি ডগ থাকে ওদেরকে কিন্তু কুমড়ো দিতে পারো, ভেরি গুড ফর দেয়ার হেলথ। একবার নাকে গন্ধ চলে গেছে, এখন আমাদের তাড়াতাড়ি খেতে হবে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। মাথায় এখন অবধি এইভাবেই তেল দিয়ে রেখে দিয়েছি। আজকে যদি টাইম পাই তাহলে ভেবেছি শ্যাম্পু করে নেবো, বাট সত্যি কথা বলতে অনেক দিন পর না আমি এত লং টাইমের জন্য এত তেল দিয়ে রেখে দিয়েছি, মাথাটা খুব ঠান্ডা লাগছে। যাই হোক, আমি ফাদার চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। কেন হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। মনে আজকে এত খুশি যে খুশিতে আমার মন ভরছে না। কেন তোমরা দেখলেও খুশি পেয়ে যাবে। সেটা হচ্ছে দেখে নাও, গাছটা পুরোপুরিভাবে হিল করে গেছে, কি সুন্দর লাগছে এখন দেখতে। একটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাতাগুলো না এরকম হয়ে আছে, কেন আই হ্যাভ নো আইডিয়া। তোমাদের যদি আইডিয়া থাকে আমাকে একটু জানিও, বাট হ্যাঁ এখন এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। আজকে ঠিক করেছি সকাল সকাল রান্না বান্না যা করার আছে সেটা আগে করে নেবো। অলরেডি সকালবেলা আমরা একটুখানি ম্যাগি বানিয়েছিলাম, পেছনে ওই জন্য কড়াই আছে, ম্যাগি করে মানে ম্যাগি বানিয়ে খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট। এখন লাঞ্চের প্রিপারেশনটা শুরু করে দিই, তাড়াতাড়ি ওটা করে নিচ্ছি। আজকে অমিত সকালবেলা বাজারে যেতে পারেনি, তো মাছ বা মাংস কিছুই আজকে আনা হয়নি। ম্যাঙ্গোরও আজকে মাংস নেই বেচারার। তো আজকে কি করব, যখন আমাদের কাছে মাংস থাকে না, যেটা আমরা করি সেটা হচ্ছে সোয়াবিন দিয়ে দিই। তো ও সেটা খেতে পছন্দ করে। ম্যাঙ্গো ফর সাম রিজন ডিম খেতে পছন্দ করে না, তো সেটা দিয়ে আজকে ওর খাবারটা বানিয়ে দেবো। আর অমিত বলেছে রাত্রিবেলা একবারে ও গিয়ে মাংস নিয়ে আসবে, আর রাত্রিবেলা নাকি ওই আজকে রান্না করবে। তো যাই হোক, এখন ম্যাঙ্গোর খাবারটাও রেডি করে নিই। একটা জিনিস যেটা ম্যাঙ্গোর খাবারে আমরা চেষ্টা করি এভরি ডে মানে ওকে দেওয়ার, সেটা হচ্ছে কুমড়ো। কুমড়ো অ্যাকচুয়ালি ওদের জন্য খুবই ভালো হয়। তো ইনকেস তোমাদের বাড়িতেও যদি ডগ থাকে ওদেরকে কিন্তু কুমড়ো দিতে পারো, ভেরি গুড ফর দেয়ার হেলথ। কি চাই চোর? এখানে যেই দেখছি আমি গাজর কাটছি চলে এসছে। দাঁড়া, কেটে দিচ্ছি তোকে, দাঁড়াও। একটু আওয়াজ পেলেই চলে আসবে এখানে। মুখটা দেখো, মনে ও খেতে দিইনি সকাল থেকে। তুই যে অ্যাপেল খেলি সকালে উঠে, হবে না, ওকে দিতেই হবে। When his father told him, my boy, that it was worth the pain, and he was reaching higher than anyone. If you want somebody to love, remember that you will receive as much as you. ম্যাঙ্গোর খাবার বানানোর জন্য আমার সোয়াবিনটা দরকার। আমি এতই নাটা যে আমি এখানে হাত পাই না, তো আমি একটা খুব ভালো ট্রিক শিখেছি, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এখান থেকে একটা কাঠের হাতা নিয়ে তারপরে এটাকে পুল করি। তাতে না পারলে অমিতকেই ডাকবো। ফাইনালি পেয়ে গেছি। নাটা হওয়ারও অনেক জ্বালা আছে, বাট যারা কিনা যেটা পারে না সে তার ট্রিকটাও বার করে নেয়। রান্না করা হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হইনি। ভেবেছিলাম শ্যাম্পু করবো, বাট এখন ভাবছি যে না, একটু তেল থাকুক, মানে আরও 1-2 দিন থাকুক, তারপরে ভালো করে একটুখানি শ্যাম্পু করে নেবো। আজকে এখন অবধি বেডও আমি মানে অর্গানাইজ করার টাইম পাইনি। বেডটাকে আগে অর্গানাইজ করে নিই, তারপরে ফ্রেশ হয়ে নিচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করবো ইন্ডিয়াস ফার্স্ট সানস্ক্রিন, যেটা কিনা তোমাদেরকে প্রোটেক্ট করবে ফ্রম ট্যান অ্যান্ড পলিউশন। SPF তো আমরা অনেকবারই শুনেছি, বাট আজ যেটা শেয়ার করছি সেটাতে আছে হচ্ছিল SPPF, মানে হচ্ছে সান অ্যান্ড পলিউশন প্রোটেক্টেন্ট। অ্যান্ড সেটা কে এনেছে ইন্ডিয়াতে? সেটা এনেছে হচ্ছিল অ্যাকোলজিকা। অ্যাকোলজিকা এনেছে একটা নিউ টেকনোলজি, ইন্ডিয়ার সানস্ক্রিন। এটার মধ্যে আছে হচ্ছিল APF, মানে হচ্ছিল অ্যান্টি পলিউশন ফ্যাক্টর। বেসিক্যালি এটা তোমাদেরকে প্রোটেকশন দেবে আপ টু 80% ফ্রম এনভায়রনমেন্টাল পলিউটেন্টস। এটা কিন্তু খুবই একটা লাইট ওয়েট ফর্মুলা, অ্যান্ড আমি যখন ভালো করে অ্যাপ্লাই করে নেবো তোমরা দেখতে পাবে যে এটা কিন্তু কোনো রকম হোয়াইট কাস্টও দেয় না। এটা হচ্ছিল ওদের ইলুমিনেট প্লাস ডিউই সানস্ক্রিন, এন্ড এটাতে আছে হচ্ছিল SPF 50 PA++++। এটা তোমাদের দেবে একটা ইভেন স্কিন টোন, এন্ড অলসো এটা কিন্তু ব্রাইটেন করবে তোমাদের স্কিনটাকে। এটা হচ্ছিল আমার স্কিন আফটার অ্যাপ্লাইং দ্য সানস্ক্রিন। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু গ্লো এনেছে। আমার কাছে আছে হচ্ছিল একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এই কুপন কোডটা ইউজ করে তোমরা যদি পারচেস করো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তো নিচে ডেসক্রিপশন বক্সটাকে চেক আউট করতে একদমই ভুলো না। তো লাস্ট ভিডিওতে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি টাইপের ভিডিও বা কিরম টপিকের উপরে ভিডিও দেখতে চাও। সবসময় মুখে পরে
ম্যাঙ্গোর লোম থাকে, এই দেখো। যাই হোক, তো তোমরা বলেছিলে দুটো ভিডিও তোমরা বলেছো যে দেখতে চাও, একটা হচ্ছিল ফাইন্যান্স রিলেটেড আর একটা হচ্ছিল আমার ডেইলি জুয়েলারি কালেকশন। তো ফাইন্যান্স রিলেটেড যে ভিডিওটা আছে সেটা না আমি ওর ব্লগের মধ্যে করবো না, আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যেটা কিনা এই মাসের মধ্যেই আসবে, খুব শীঘ্রই আসবে, মানে ধরে রাখো 20-22 তারিখের মধ্যে আমি ওটা পোস্ট করে নেবো, কারণ ওটা প্রপারলি লিখে প্ল্যান করে আমি সুন্দরভাবে বানাবো। আর আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে হলো আমার ডেইলি জুয়েলারি কালেকশন, সব নিয়ে আমি বসে আছি তোমাদেরকে দেখাবো বলে। একটা জিনিস যেটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে সেটাই আমি ইউজ করি, সেটা হচ্ছিল এরকম অর্গানাইজার, এরকমভাবে সব কিছু তোমরা রাখতে পারো, এটাতে মানে কি বলতো সুবিধা হয় সব কিছু অর্গানাইজ করে রাখতে, একটা ড্রয়ারের মধ্যে এরকমভাবে রেখে দিলে তাহলে তোমরা সব কিছু দেখতেও পাবে অ্যান্ড সেই ওয়াইজ তোমরা চুজ করে করে পড়তেও পারবে। তো আমার কাছে টুকটাক অনেক কটাই আছে ডেইলি ওয়্যার জুয়েলারি। ফার্স্ট যেটাতে আমি শুরু করবো, আমি ভাবছি যে আমি ফিঙ্গার রিং থেকে শুরু করছি, কারণ ওটা অতগুলো বেশি নেই। তো ফার্স্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে হলো এই রিংটা, আমি সব কটা ক্লোজ আপ তোমাদেরকে দিয়ে দেবো। আর বিশ্বাস করো এই ভিডিওটা ইজ নট টু ডু, মানে এরম কোনো ইন্টেনশনে নেই কি আমার কাছে এত জিনিস আছে আমি শোয়িং ইট অফ টু ইউ গাইজ, ইটস জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস। আমার এরকম টাইপের ভিডিও দেখতে খুব ভালো লাগে, জুয়েলারি কালেকশন কিনি আর না কিনি দেখতে ভালো লাগে, আবার কিছু পছন্দ হলে মনে হয় কি সেভ করে রাখি, একটা সময় এটা আমি বার্থডেতে নেবো বা এটা নেবো, তো এরকমই দ্যাট ইজ দি পারপাস অফ দ্য ভিডিও, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। আমি এরকম একটা ভিডিও দেখেছিলাম, দ্যাট কোয়ার্কি মিস করেছিল, আদিতি করেছিল, আর ওটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, তো ইট ইজ সামথিং লাইক দ্যাট অনলি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। এনিওয়েজ শুরু করছি। ফার্স্ট হচ্ছে হলো এই রিংটা আমাকে অমিত দিয়েছিল আই থিঙ্ক ধনতেরাসের সময়। এটা ক্যারেট লেনের থেকে। আমি সব কটা ক্লোজ আপ দিয়ে দেবো, প্রত্যেক কটা জুয়েলারি যেগুলো আমি দেখাবো না ক্লোজ আপ দিয়ে দেবো, বলেও দেবো যে কোথা থেকে কিনেছি, কারণ প্রত্যেক কটা জুয়েলারির ব্যাপারে তোমরা প্রায় সময় জিজ্ঞেস করতে থাকো এটা কোথা থেকে ওটা কোথা থেকে, তো এই ভিডিওটা বানানো থাকলে তোমরা সব একবারেই দেখে নেবে। তো এইরকম হচ্ছে হলো রিংটা। এটাতে একটা প্রবলেম হয়ে গেছিলো, এটা আমার হাতের সাইজে, মানে আমি ভেবেছিলাম 10 আর 11-এর মধ্যে আমি কনফিউজ ছিলাম, তারপরে আমি ভাবলাম যে 10টাই নিই, বেশি টাইট থাকবে, পড়ে যাবে না, দামি আছে রিংটা, এই করতে গিয়ে এখন আমার মানে না খুব টাইট হয়, সত্যি বলতে ঢুকে যায় হাতে, মানে একটু এফর্ট দিয়ে ঢুকাতে হয়। এই রিং ফিঙ্গারে ইজিলি ঢুকে যায়, বাট এটা অ্যাকচুয়ালি আমি এই ফিঙ্গারের জন্য নিয়েছিলাম। তো হ্যাঁ, এরকম হচ্ছিল দেখতে, খুবই সুন্দর একটা রিং। এটা আমি যেরকম বললাম ক্যারেট লেন থেকে নিয়েছিলাম, ক্লোজ আপ তোমরা দেখতে পেয়েই যাবে। আমার ম্যাক্সিমাম রিং যেগুলো মানে ফিঙ্গার রিং যেগুলো তোমাদেরকে দেখাবো না সবই ম্যাক্সিমাম ক্যারেট লেন থেকে। নেক্সট হচ্ছে হলো এইটা, আগেন এইটা দেখে নাও, এইরকম দেখতে। এটাকে না কি বেশ একটা বলে এই স্টাইলটাকে, আমার এখন মনে পড়ছে না, অনেক সেলিব্রিটিরা এরকম পরে, ঐশ্বরিয়া রায়ও এরকম টাইপের একটা রিং পরে, এটাকে কি একটা বেশ বলে, এখন মাথায় আসছে না। তো দেখে নাও, এটা হচ্ছিল পুরো গোল্ডের উপরে, আর এই পাশটায় মানে সামনের দিকটায় একটু করে ডায়মন্ড দেওয়া আছে। তো আমার কাছে না প্রচুর এরকম জুয়েলারি আছে যেগুলো গোল্ডের সাথে একটু ডায়মন্ড দেওয়া আছে, কারণ আমার একটুখানি ডায়মন্ড জিনিসটা ভালো লাগে, প্লাস আমাকে স্যুটও করে। অনেকের আছে দেখবে যে ডায়মন্ড পরলে না ভালো লাগে না, মানে অনেকেরই হয়, অনেকে পিওর গোল্ডে ভালো লাগে, কাউকে একটু গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মিক্সে ভালো লাগে, কাউকে একটু হোয়াইট গোল্ডে ভালো লাগে। তোমার স্কিন টোন অ্যান্ড তোমার পার্সোনালিটির উপরে কি ভালো লাগে সেটা তোমরাই ডিটারমাইন করতে পারবে। নেক্সট আগেন একটা রিং ফ্রম ক্যারেট লেন, সেটা হচ্ছিল এইটা, দেখতে পাচ্ছ, এটা আমাকে বার্থডেতে দিয়েছিল। ম্যাক্সিমাম যা জুয়েলারি আছে না মানে মোস্টলি সব গিফটেডই, তো এইটা দেখতে পারো, এটা খুবই সুন্দর লাগে দেখতে, ভেরি সিম্পল অ্যান্ড নাইস। আর এটা আমার একটা ড্যানিয়েল ওয়েলিংটনের একটা নর্মাল ব্রেসলেট আছে, সেটার সাথে খুব ভালোভাবে ম্যাচ হয়ে যায়, এরকম হচ্ছিল দেখতে। এটার ভেতরে লেখা আছে, আগেন এটাও ক্যারেট লেন থেকেই নিয়েছিলাম, এটার ভেতরে লেখা আছে হোপ। তো আই রিয়েলি লাইক ইট, খুবই সিম্পল, মানে জিন্স টপ পরলে বা কিছু সিম্পল আউটফিটের সাথে তোমরা এগুলো পরতে পারো। আর এইগুলো না খুব বেশি কস্টলিও হয় না, যেরকম 22 ক্যারেট সোনার দাম যা হয় না, তুমি যদি 14 ক্যারেট অ্যান্ড 18 ক্যারেট গোল্ড কেনো না, তাহলে কিন্তু সেই তুলনায় অনেকটাই কম দাম পড়ে। আর যখন তুমি এই টাইপের জুয়েলারি কিনছো, ক্যারেট লেন হয়ে গেল, ব্লু স্টোন হয়ে গেল, বা এরকম টাইপের স্টোর থেকে যখনই কিনছো না, সেখানে না তুমি 1 গ্রাম 1.5 গ্রামের মধ্যেও না খুব সুন্দর সুন্দর জিনিস পাবে। যত ওই ক্যারেটটা কম তত ওটা সলিড থাকে, তো ওরকম 1-1.5 গ্রামের মধ্যে সুন্দর জিনিস পাওয়া যায়। আর যেহেতু আমার হাত পাতগুলো অতটা মানে রোগা তো ওই ভেঙে যাওয়ার চান্সেসটাও থাকে না, যদিও ওদের কোনো জিনিসই ভাঙে না, শক্তই থাকে। তো হ্যাঁ, এইগুলো তোমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, 10,000, 12,000, 15,000। এবার বলবে যে 10, 20, 12,000 কি রিজনেবল, সেটা না, মানে সোনার তুলনায় তোমরা যদি 14 ক্যারেট অ্যান্ড 18 ক্যারেট গোল্ডে ইনভেস্ট করো, তাহলে কিন্তু তোমরা একটু কম দামের মধ্যে পেয়ে যাবে। আর একটা কথা, সেটা হচ্ছে হলো
তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে 14 ক্যারেট আর 18 ক্যারেট যদি গোল্ড কিনি তার কি কোনো রিসেল ভ্যালু হয়? একদম রিসেল ভ্যালু হয়, যে দামে কিনছো সেই দামই তোমার পাবে। মানে 22 ক্যারেটের যে দাম বাড়বে সেই ওয়াইজ তোমরা পাবে, আবার 14 ক্যারেটের দাম যেভাবে বাড়বে সেই ওয়াইজ পাবে। তো আর আমি এন্ডে মানে ভিডিওর এন্ডে একটুখানি এইসব পলিসির ব্যাপারেও বলে দেবো। আচ্ছা নেক্সট, এইটা শুধু ক্যারেট লেন থেকে না, এটা গিফট ছিল। তো আই থিঙ্ক এটা কোথা থেকে আমি জানি না, এটা প্ল্যাটিনামের আছে, তার সাথে এরকম ডায়মন্ড আছে। আর দেখে নাও, এই জন্য এটা কালারটা হচ্ছিল হোয়াইট। এটাও আগেন আমার খুব ভালো লাগে, এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। ভেরি সিম্পল, ভেরি নাইস। এরকম একটা হয় না যে পাতা টাইপ একটা ডিজাইন করা আছে, তার সাথে 4টে ডায়মন্ড দেওয়া আছে। খুবই সিম্পল অ্যান্ড নাইস। আমার এরকম সিম্পল অ্যান্ড নাইস জিনিস সত্যি খুব ভালো লাগে, ওই জন্য আমার কাছে অনেকগুলো এরকম সিম্পল সিম্পল পাবে। এক সেকেন্ড দ্বারাও খুলিনি। নেক্সট একটা রিং তোমাদের দেখাবো, নাহি এটা গোল্ড, নাহি এটা সিলভার, নাহি এটা ডায়মন্ড, বাট এটার ব্যাপারে তোমরা প্রায় সময় প্রচুর বার জিজ্ঞেস করো। সেটা হচ্ছিল এইটা, এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এরকম হচ্ছিল দেখতে। এটা নিচে হচ্ছিল সরস্কি থেকে। এটার একটা প্রবলেম কি বলতো, এই মেটালগুলো না হালকা একটু রাস্ট টাইপের হয়ে যায়, বা দেখতে সামনে থেকে খুবই ভালো লাগে। এটা কিন্তু খুব একটা ইনএক্সপেন্সিভও না। এটা তখন আই থিঙ্ক 2 বছর আগে নেওয়া হয়েছিল, তখন এটা পড়েছিল হচ্ছে 15,000 টাকা পড়েছিল। এবার অনেক আমার কাছে এরকম রিং তোমরা দেখতে পাবে যেগুলো কিন্তু 15,000-এর মধ্যে সোনার আছে, বাট এটা কিন্তু কোনোভাবে সোনার না। বাট সত্যি কথা বলতে সরস্কি থেকে তোমরা একটা দুটো জিনিস নিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে দেখতে। আর অ্যাট দ্য সেম টাইম না মানে খুব একটা সুন্দর একটা স্টেটমেন্ট পিস হয়, অ্যান্ড দেখে না কেউ বুঝতে পারবে না যে এটা ডায়মন্ড না, এত সুন্দর এটার গ্লেজ থাকে। তো হ্যাঁ, তোমাদের যদি এরকম টাইপের জুয়েলারি নিতে ইচ্ছা করে, আমার কাছে একটাই আছে, সেটা হচ্ছিল সরস্কি থেকে, অ্যান্ড আমার খুব ভালো লাগে। দেন আমার কাছে একটা খুব সিম্পল রিং আছে। এটা না যতটা আমার মনে পড়ছে এটা সিলভারে আছে, বাট আমি ভুলও হতে পারি, এটা নর্মাল কিছুতেও হতে পারে। তো আই এম লিটল কনফিউজড অ্যাবাউট দিস ওয়ান। আমি এটা ক্লোজ আপও দিয়ে দেবো। খুবই সুন্দর পাতা পাতা একটা ডিজাইন। তো যখন তোমরা ফুললি সিলভার পরছো, জুয়েলারি পরছো, তার সাথে এটা আমার মনে হয় খুব ভালো যাবে। রিংয়ের মধ্যে এই রিংটাও আমি সবসময় পরি। এটা হচ্ছিল আমার এনগেজমেন্ট রিং। আর এটা কোথা থেকে নিয়েছি, এটা নিয়েছি হচ্ছিল নেমিচ্যান বামালওয়া থেকে, আর সেটা হচ্ছিল সিটি সেন্টার 1-এ। খুবই ভালো একটা জুয়েলারি স্টোর। আর তোমরা যদি মানে এনগেজমেন্ট রিলেটেড ডায়মন্ড রিং খোঁজো, তো ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়। তো এটা আমার ওখান থেকে নেওয়া, প্রায় সময় তোমরা জিজ্ঞেস করো তো বলে দিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছিল এইটা ইজ আ গিফট, যেটা আই থিঙ্ক আমি কোনোদিন আমার ব্লগে দেখাইও নি। তো অমিত যখন নৈনিতাল গেছিল, অমিত, সৌমিক আর মায়া ঘুরতে গেছিলো, তখন আমার জন্য এটা নিয়ে এসেছিল। এটা হচ্ছিল ক্যারেট লেন বলছি, সরি, কার্টিয়ারের থেকে। আর ওরা মানে আসার সময়, মানে যখন ওরা কলকাতায় রিটার্ন করছিল, তখন ওদের ফ্লাইটটা ছিল দিল্লি থেকে। আর দিল্লিতে কার্টিয়ারের শোরুম আছে, কলকাতায় নেই। তো সেখান থেকে গিয়ে নিয়ে এসেছিলো এইটা। এটা আমি অনেকদিন ধরে দেখে রেখেছিলাম, মানে আমার খুব পছন্দও ছিল। তো অমিত সেটা জানতো যে রিয়াকার এটা খুব পছন্দ, তো ও গিয়ে নিয়ে এসেছিলো। তো এরকম হচ্ছে হলো রিংটা, দেখে নাও। এটাকে কি বলে জানো, লাভ ব্যান্ড রিং বলে। এরকম হচ্ছিল দেখতে। ক্লোজ আপটাও ভালো করে দিয়ে দেবো। খুবই পছন্দের আমার। একটা সত্যি কথা বলছি তোমাদেরকে, মানে অনেস্ট কনফেশন তোমাদের কাছে, সেটা হচ্ছিল এটা আমি একদিনও পরে কোথাও বেরাইনি, জাস্ট পরেছি, পরে খুলে আবার রেখে দিয়েছি। এটা আমার এতটাই পছন্দর যে এখন অবধি আমি এটা কোথাও পরে যাইনি। তো হ্যাঁ, খুব শীঘ্রই পরবো। অমিত আমাকে বকা লাগায় যে তুই পরিস না কেন, এত ভালোবেসে তোর জন্য আমি কিনে নিয়ে এসেছি, বাট ইট ইজ সো প্রেশিয়াস টু মি, যেটাকে আমি শুধু রেখেই দিই। আর ইনফ্যাক্ট তোমরা যদি এরকম টাইপের জুয়েলারি ব্র্যান্ডের থেকে কিনতে চাও, যেরকম কার্টিয়ার হয়ে গেল, তো সেখানে কিন্তু গোল্ডের ভ্যালু ওয়াইজ তোমরা প্রাইস পে করো না, অনেকটাই বেশি প্রাইস পে করো বিকজ অফ দ্য ব্র্যান্ড ভ্যালু। অ্যান্ড তোমরা যখন রিসেলও করতে যাবে, মানে এটাকে যদি কোনো সেল করতে চাও, তো ওরকম গোল্ড ওয়াইজ তোমরা প্রাইস পাবে না, তোমরা অ্যাজ আ ব্র্যান্ডই এটার প্রাইস পাবে। ডিফারেন্ট ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা সেল আউট করতে পারো। তো এইগুলো হচ্ছিল সব আমার ফিঙ্গার রিং। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছিল আমার গোল্ড চেইনস। আমি না একটা কাজ করছি আজকে, আমি মানে ফিঙ্গার রিং আর আমি গলার মানে সরু সরু চেইন যেগুলো আছে সেইগুলো দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি ইয়াররিং আর আমার হাতের ব্রেসলেট দেখিয়ে দেবো, কারণ যদি সব দেখাতে যাই না, আমার মনে হয় ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে। তো একটুখানি মানে ঠিকঠাক টাইম ফ্রেমে যাতে রাখতে পারি, সেই জন্য আজকে দুটো জিনিস দেখাচ্ছে, নেক্সট দিন দুটো জিনিস দেখিয়ে দেবো। আচ্ছা, তো ফার্স্ট একটা চেন যেটা আমি সবসময় প্রায় সময় আমাকে দেখো পড়তে, সেটা হচ্ছিল এইটা। আগেন এটা নর্মাল গোল্ডেরই আছে, কোনো ফ্যান্সি কিছু না, যেরকম 22 ক্যারেট গোল্ডের আমরা জিনিস কিনি সেরকম। এই চেনটা এরকম লাগে আমাকে পরলে, আর এটা প্রায় সময় আমাকে পরতেও দেখো। তার সাথে হচ্ছে হলো এরকম ওম লকেট। তোমরা সবাই জানো আমি শিব ঠাকুরের বড় ভক্ত, তো আমার এরকম ওম লকেট পরতে ভালো লাগে, তো সেই জন্যে এইটা। আগেন এটারও আমি ক্লোজ আপ শট দিয়ে দেবো। ভেরি সিম্পল, ভেরি নাইস, সবসময় পরার জন্য খুবই ভালো। আর একটা
কি বলে জানো চেন যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, এক সেকেন্ড। আর আমি না কিছু লকেটও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি ইন কেস তোমরা যদি কিনতে চাও। আচ্ছা, তো এইটা হচ্ছে হলো নেক্সট চেন। এটা না প্রচণ্ড পাতলা একটা চেন, আই থিঙ্ক এটা 1 গ্রাম কি 1.5 গ্রামের চেন। আর এটা 1-1.5 গ্রামে এই জন্যেই টাইট, মানে ভালো স্টার্ডি আছে। কেন? কারণ এটা আই থিঙ্ক 14 ক্যারেট বা 18 ক্যারেট গোল্ডের উপরে। তো 14 ক্যারেট অ্যান্ড 18 ক্যারেট যখন তোমরা গোল্ডের উপরে জিনিস কিনছো না, সেটা অনেকটা স্টার্ডি হয়। 22 ক্যারেটের তুলনায় সেটা স্টার্ডি হয়, অ্যান্ড অল্প সোনার মধ্যেও কিন্তু ভালো জিনিস পেতে পারো। এইটা দেখে আমার মা আমাকে লিটারালি বকা লাগিয়েছিল, বলছি 1-1.5 গ্রামে তুই চেন কিনেছিস, এরকম এত পাতলা কেউ কেনে, ছিঁড়ে যাবে, তোর কোনো বুদ্ধি নেই। আবার অমিতকেও বলছিল কি কিপটা দেখেছো 1 গ্রামের চেন কিনেছি, 1 গ্রামের চেন হয় তোর, বাচ্চাদের হয়, এরকম আমাকে বকা লাগিয়েছিল। বাট এরকম কোনো ব্যাপার না, আমি এটা ব্লু স্টোন থেকে কিনেছি, আমি সবসময় পরি, কোনো বাচ্চাদের চেন না, এটা নর্মাল অ্যাডাল্টেরই চেন। আর দেখে না এরকম একদম সরুর উপরে ডিজাইন, আর খুব সুন্দর লাগে পরলে। আর রিসেন্টলি এইটা আমি পারচেস করেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা, আগে আমি ক্লোজ আপ দিয়ে দেবো। এইটা হচ্ছে হলো একটা ডায়মন্ডের পেন্ডেন্ট, যেটা আমি তানিষ্কের থেকে পারচেস করেছিলাম। এই পেন্ডেন্টটা পড়েছিল অ্যারাউন্ড 19,000, আর এই হারটা পড়েছিল অ্যারাউন্ড, ধরে রাখো আমার এক্স্যাক্টলি তো মনে পড়ছে না, আই থিঙ্ক 12 to 14,000-এর মধ্যে আমি এই সরু চেনটা কিনেছিলাম, যেটা কিনা আমার খুবই ভালো লাগে। তো এইটা হচ্ছে হলো সেকেন্ড যেটা আমার কাছে আছে। থার্ড, আমি তোমাদেরকে একটা লকেট দেখাতে চাই। ওই যে চেনটা কিনেছি না, এই যে চেনটার কথা বলছিলাম ব্লু স্টোন থেকে কিনেছি, সেই দিনই আমি ওদের ওখান থেকেই একটা লকেটও কিনেছিলাম। এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেখাই, তোমরা ভালো বুঝতে পারবে। লকেটটা হচ্ছিল এরকম, দাঁড়াও, লকেটটা হচ্ছিল এরকম, জাস্ট একটা এরকম লাভ মতন আছে, খুবই সিম্পল। যারা কিনা মানে জিন্স টপ পরছো, সিম্পল কিছু খুঁজছো, তারা এরকম টাইপের লকেট দেখতেই পারো। এটাও আই থিঙ্ক অ্যারাউন্ড 10 থেকে 12 হাজারের মধ্যে আমি পেয়ে গেছিলাম। আর আমার মনে হয় যে হ্যাঁ, এরকম ছোটো ছোটো মানে 10, 12, 15 হাজারের মধ্যে না, মানে লোকে 2-3 হাজার করে সেভ করেও লোকে কিনতে পারে। তো এইটা আমার খুব ভালো লেগেছিলো, এটা মানে ওয়ান অফ মাই ফেভারিট বলতে পারো। তো এইগুলো হয়ে আছে। একটা আমার কাছে রোজ গোল্ডের উপরে আছে চেন, আর সত্যি কথা বলতে না, আই রিগ্রেট বাইং দিস, আমি খুব বেশি এটাকে পড়িও না। তখন অমিত বলছিল এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, নিয়ে নে। তো আমি হয় না যে ওর কথা শুনে ভালো কি, হ্যাঁ ঠিক আছে নিয়ে এই করে আমি নিয়েছিলাম। দেখতে সুন্দর, আই উইল নট সে কে দেখতে বাজে, বাট সামহাও আমার মনে হয় যে আমি অতটা এটাকে পড়ছি না। এটা দেখে না, এটা রোজ গোল্ডে আছে, দ্যাট ইজ দ্য রিজন আমি এটাকে বেশি একটা পড়ি না। সব কিছুর সাথে না রোজ গোল্ড আমি জানি না কেন যাচ্ছে না, বা আমার উপরে রোজ গোল্ডটা ভালো লাগছে না। আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে কারোর উপরে গোল্ড ভালো লাগে, কারোর উপরে সিলভার, কারোর উপরে একটুখানি ডায়মন্ড স্টাডেড জিনিস, আর কারোর উপরে রোজ গোল্ড। তো আমার উপরে রোজ গোল্ডটা একদমই ভালো যাচ্ছে না। আর এটার সামনে এরকম একটা ইনফিনিটি চেন টাইপের আছে, আর নিচে এরকম একটা আবার একটা এরকম লম্বা ডায়মন্ড স্টাডেড একটা এরকম কাঠি টাইপের আছে, দেখতে সুন্দর। যদি আমি এরকমভাবে ধরে দেখাই তোমাদেরকে, দেখে নাও, দেখতে সুন্দর। বাট অ্যাগেন রোজ গোল্ডটা আমার খুব একটা ভালো লাগে না, মাঝে সাঝে আমি পরি এটা। আর কোনোদিনও মানে আজকে থেকে 5-6 বছর পরে আমি ভেবেছি যে এটাকে এক্সচেঞ্জ করে, এটা ইসে থেকে নিয়েছিলাম, ক্যারেটল্যান্ড থেকে নিয়েছিলাম। তো আমি ভেবেছি যে এক্সচেঞ্জ করে কিছু অন্য কিছুই নিয়ে নেবো। আর এটা একটু কস্টলি আমার পড়েছিল, আই থিঙ্ক এটা 40-45,000 মতন পড়েছিল, বিকজ চেনটাও ছিল, চেনটা একটু ভারী আছে, প্লাস লকেটও ছিল, ডায়মন্ডও ছিল, সেই জন্য একটু দামটা বেশিই পড়েছিল। তো আমার মনে হয় যে ওই দামে আমি যদি চেঞ্জ করে 3-4টে কানের দুল নিয়ে নিই, আমার বেশি কাজে দেবে। তো হ্যাঁ, দোজ ওয়ার অল দ্য থিংস। এইগুলোই আছে আমার কাছে, রিং কালেকশন, মানে ফিঙ্গার রিং কালেকশন আর চেন আর লকেটের কালেকশন তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও, যেটা হচ্ছিল আমার ইয়াররিং কালেকশন, আমার কাছে ইয়াররিংই সবথেকে বেশি আছে, ওটাতেই আমি সবচেয়ে মানে কিনতে পছন্দ করি। ইয়াররিং আর ব্রেসলেটের কালেকশন যদি তোমরা দেখতে চাও, ডেফিনেটলি আমাকে লিখে জানিও, অ্যান্ড আগেন পার্ট 2টা আমি বানিয়ে দেবো। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, যখনই তোমরা কোনো সোনার জিনিস কিনবে না, তাদের সাথে প্রপারলি কথা বলে নেবে, যে স্টোর থেকেই কেনো, যেখান থেকে কেনো, কথা বলে নেবে যে এটার বাইব্যাক কতটা থাকে। আমি না মানে প্রথম যখন কিনতাম এইসব ব্যাপারে জানতাম না, অ্যান্ড পরে যখন জানতে পেরেছি তখন দেখতে পেরেছি যে এই জায়গাটায় না একটা অনেকটা গ্যাপ আছে, যেটা অনেক সময় আমরা বুঝি না। জিজ্ঞেস করবে যে যদি আমি এটাকে বিক্রি করি তাহলে আমি কত পার্সেন্টেজ পাবো। তোমাদেরকে একটু এক্সপ্লেন করেও বুঝিয়ে দিচ্ছি। সাপোজিটলি কোনো একটা জিনিস তুমি আজকে কিনলে 10,000 টাকা, ঠিক আছে, কালকে তো সোনার দামটা বেড়ে যাবে, মেকিং চার্জ অ্যান্ড জিএসটি তোমাদের সবসময় নষ্ট হয়ে যাবে, ওটা তোমরা কোনোদিনও রিটার্ন পাবে না। কিন্তু ভাবো যে সোনার যেটুকু ভ্যালু ছিল সেটা হয়তো তোমার যেদিন কিনেছো সেদিন 10,000 টাকা ছিল, অ্যান্ড পরে যখন তুমি বিক্রি করতে গেলে তখন হয়তো 15,000 টাকা থাকলো। তো তুমি কি ভাববে, বা ইউজুয়ালি আমরা কি ভাবি যে আমরা 15,000 টাকা গোল্ড ভ্যালুটা আমরা পাবো, মেকিং পাবো না, জিএসটি পাবো না, বাট গোল্ড ভ্যালু যা থাকবে 15,000 টাকা হলে 15,000 টাকায় সেই স্টোর থেকে ফেরত পাবো। বাট সেটা অ্যাকচুয়ালি ভুল, ওরা কিন্তু 100% রিটার্ন ভ্যালু দেয় না। আমি অনেক স্টোরে কথা বলে পরে যখন এই ব্যাপারটা জানতে পেরেছি, দেখেছি, তো কেউ
2% ডিডাক্ট করে, কেউ 3% ডিডাক্ট করে, কেউ 10% ডিডাক্ট করে। মানে ইউজুয়ালি এই নাম্বারটা হয় হচ্ছিল 3% থেকে 10% ডিডাকশন করে তোমাকে গোল্ড ভ্যালুর প্রাইসটা তোমাদের দেবে। সাপোজেটলি সেটা যদি 15,000 টাকা ভ্যালু তোমার সেই দিনে গোল্ড ওয়াইজ হয়, তো তুমি 15,000 টাকা পাবে না, তোমার ওই মানে পার্সেন্টেজটা ডিডাক্ট করে হয়তো তুমি 13,000 পেলে, কি 13,500 পেলে, কি 12,000 পেলে, সেই ওয়াইজ মানে তোমাদেরকে রিটার্ন করবে। তো যখনই যে কোনো দোকান থেকে কিনবে না, জিজ্ঞেস করে নেবে যে আপনাদের রিটার্নটা কত, মানে কত পার্সেন্টেজ কেটে আপনি টাকা আমাকে রিটার্ন করবেন। সবসময় তারা কি বলে না, যে কোনো স্টোরে গেলে না সবার আগে একটাই বলে 100% এক্সচেঞ্জ ভ্যালু। এক্সচেঞ্জ কথাটা হচ্ছে এক্সচেঞ্জ, মানে তুমি যদি সেই জিনিসটা দিয়ে আবার নতুন কিছু কেনো, তাহলে ওরা 100% ওই সোনাটাই চেঞ্জ করে, মানে অত গ্রাম সোনাই তোমরা পেয়ে যাবে, মানে 100% ওরা সোনা এক্সচেঞ্জ ভ্যালু দেয়, বাট রিটার্ন ভ্যালু কিন্তু 100% থাকে না। এটা আমি পরে মানে শিখতে শিখতে জেনেছি, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। যেখানে দেখবে যে রিটার্ন ভ্যালুটা পার্সেন্টেজটা কম ডিডাক্ট করে, সেখান থেকে আমার মনে হয় কেনাটা ভালো। যদি 3-4% ডিডাক্ট করে, তাহলে তুমি পরে ফিউচারে গিয়ে দামটা বেশি পাবে। তো এইগুলো টুকটাক জিনিস একটু মাথায় রেখে নিও। আর প্লাস একটা জিনিস মাথায় রাখবে যে কিছু কিছু সময় না ডায়মন্ডের উপরে বলো অফার চলে, ভ্যালেন্টাইন্স ডের সময় খুব ভালো ভালো অফার চলে, তো সেই টাইমে ফ্রি মেকিং চার্জ বা অল্প মেকিং চার্জেও তোমরা জিনিস কিনতে পারবে। তো কোনো জিনিস পছন্দ হলে সেটাকে সেভ করে রাখতে পারো, অ্যান্ড যখন এই ডায়মন্ডের উপরে অফারগুলো দেয় না, তখন তোমরা কিনতে পারো। তাহলে কিন্তু তাও ধরে রাখো, যদি ভালো বড় জিনিস কেনো না, তাও তোমরা 10-15 হাজার টাকা ইজিলি বাঁচাতে পারো। তো হ্যাঁ, এইসব টুকটাক জিনিস যদি মাথায় রেখে কেনো, তাহলে ডেফিনেটলি একটু সেভ তোমরা করতেও পারবে। অ্যান্ড জুয়েলারি পড়তে যাদের ভালো লাগে তারা কিনতেও পারো, প্লাস ইটস এ গুড ইনভেস্টমেন্ট। কোনোদিন যদি আমার মনে হয় যে আই নিড মানি, তো আমি এটাকে দিয়ে টাকা অবভিয়াসলি তুলতে পারি। তো হ্যাঁ, ইটস এ গুড ইনভেস্টমেন্ট না, অনেকটাই ডিডাকশন আছে, বাট যেভাবে গোল্ডের দাম বাড়ছে সেইভাবে আমার মনে হয় যে যারা আগে কিনে রেখেছে তাদের জন্য ইটস আ গুড ইনভেস্টমেন্ট নাও। অ্যান্ড দ্যাট ইজ ইট। পার্ট 2 ডেফিনেটলি খুব তাড়াতাড়ি করে দেবো। এসে গেছি পশ পনিয়াব সালন, আমার বয়ের সালন। এবার আমার একটু চুল আর বিয়ারটা করাতে হবে, তাই এসেছি। যাই, এবার কাজ স্টার্ট হোক। দেখে নাও আমাকে তানভি চুলটা কিরম একটা করে দিয়েছি, কিরম লাগছে, এটা কিরম লাগছে, এটা অড লাগছে। রিয়াঙ্কা থেকে নিশ্চয়ই আসবে, এটা এখন হচ্ছে সেট করা শুরু করলো। আউটকামটা লাস্টে তোমাদের দেখাচ্ছি। ও আজকে নতুন একটা কি স্টাইল বলছে করে দেবে, আমি ঠিক আছে করে দাও ভাই, আমার মাথায় চুল নেই, বলছে না এটা ভালো লাগবে স্যার, আমি ঠিক আছে করে দাও, হয়নি তাও তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে হেয়ার কাট করানো, দেখে নাও পুরো ক্লিন লাগছে। তাড়াহুড়ো কেন করছি বলো তো, কেন কি আমার অফিস আছে, অফিস ধরতে হবে, তাড়াতাড়ি যেন বাড়ি যাচ্ছি। যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, তত তাড়াতাড়ি আমি অফিস আবার জয়েন করতে পারবো। তো মাঝখানে একটা উইন্ডো পেয়েছিলাম, আজকে একটু কাজের চাপটা সেরকমভাবে ম্যানেজ করে নিয়েছিলাম, দুপুরের দিকটা যে তাড়াতাড়ি ফটাফট যাই করে নিই। তো হয়ে গেছে, সেটাতে কদিন টাইম লাগবে, তারপর হয়তো ভালো লাগবে। আপাতত আমার একটু মনে হচ্ছে একটু বেশি ছোটো করে ফেললাম। ওকে আমি নিজেই বলছি যে একদম পুরো ছোটো করে, যা গরম পড়েছে আমি বড় চুল রাখবোই না। বাট এনিওয়েজ, এখন এখান থেকে ডিরেক্টলি ফ্ল্যাটে যাচ্ছি, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আবার বসতে হবে, অনেক কাজ আছে। এইবার ব্লগ আবার ফ্ল্যাটে গিয়ে স্টার্ট করছি। দেখে নাও, খাট গুছিয়ে কোনো লাভ নেই, ম্যাঙ্গো এইভাবে সব নষ্ট করে যায়। এটা হচ্ছিল অমিতের ফ্রেশ লুক, ভালো লাগছে, ফ্রেশ লাগছে দেখতে। বাবা বলছে বলছে হিপ হপ স্টাররা যাবে না, ওভার সাইজ টি শার্ট ওরকম, চুল কাটা ওরকম লাগছে, বাট তুই একদম হিপ হপের একদম পার্সোনালিটি অপোজিট। হ্যাঁ বাবা স্কেচ করে দিয়েছে। হ্যাঁ দে মামা ওকে মেরে ফেল। হ্যাঁ, তুই চলে যাচ্ছিস বলে অজ্ঞান হয়ে বসেছিল। এখন আমি একটুখানি কাজে বসেছি। আজকে রাত্রিবেলা রান্নার দায়িত্ব অমিত নিয়েছে, তো যখন ও টাইম পাবে ওকে রান্না বান্না স্টার্ট করবে। এইদিকে যেহেতু মাস শুরু হয়ে গেছে, তো আমার হয় না যে অনেক কিছু মানে কি বলবো, ফাইন্যান্স রিলেটেড কাজ থাকে, সালন রিলেটেড কাজ থাকে, দিস অ্যান্ড দ্যাট, অনেক কিছু প্ল্যানিং থাকে। তো সেইগুলো মাসের মানে 1 থেকে 7 তারিখ একটু প্রেশার থাকে, আবার মাসের শেষের দিকে গিয়ে বেশি প্রেশার থাকে। তো আমি এখন সেই কাজগুলো নিয়ে বসি, আর এটা হয়ে গেলে তারপর যখন অমিত রান্না করা শুরু করবে আমি চেষ্টা করবো একটুখানি ব্লগ করে দিতে। আগে দেখি কতক্ষণ লাগে এইগুলো কমপ্লিট করতে। এইদিকে আমি একটুখানি কাজে ব্যস্ত ছিলাম, এইদিকে অমিত রান্না বান্না সব শুরু করে দিয়েছে। কেমন চলছে স্যার প্রিপারেশন? অনেকটা দূর চলে গেছে, তাড়াতাড়ি অনেকটা বাকি আছে। ঠিক আছে, করতে থাকো। তুমি কি ব্লগ করেছো? কিসের ব্লগ? এই যে রান্নার। না ওকে, যাই হোক, এখানে রান্না বান্না চলছে, এখানে ভাত এখন হচ্ছে বয়েল, একটু বেশি করে কোয়ান্টিটি করছি, কালকেও নাকি আমরা খাবো। দেখে নাও বিরিয়ানি পেপার থেকে নেমে গেছে, এখন হচ্ছিল টাইম ফর ফাইনাল রিভিল। বাবা তো মুখটা এত বড় হয়ে গেল কেন? খুব তাড়াতাড়ি মানে ক্লোজ নিয়ে নিয়েছিলাম ক্যামেরা। হ্যাঁ নে কর। এবার আমরা আর ব্লগ করতে পারবো না, একবার নাকে গন্ধ চলে গেছে, এখন আমাদের তাড়াতাড়ি খেতে হবে। চলো অমিত। হ্যাঁ, এটা ঠিক বলেছি, এই জায়গাটা বেশ ভালো লাগছে, তো এইসব সাইড কেটে কুল লাগছে দেখতে।
হ্যাঁ, আর দুদিনে আবার সেটা সেট হয়, একটু সেট হতে টাইম লাগে। আমাদের খাওয়া হয়ে গেছে, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমার সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। এখন আবার কাজে ফেরা যাক। বাই বাই।